বুদ্ধ কর্মস্থান দিতে যায়নি, 40 প্রকার কর্মস্থান দিয়ে এই কর্মস্থানে যা চিত্ত ভাবিত বহুলিখিত তারাই একমাত্র লৌকিকের মধ্যেই বুদ্ধ অর্থে কুশল চেতনালয়ী সুখে যে অবস্থান করে তো এই বুদ্ধ একমাত্র লৌকিকের মধ্যে জ্ঞান সুখ হতা হয়ে তো যারা দীর্ঘ অতীত জ্ঞানের মাধ্যমে চিত্তকে সংযত রাখে এবং বর্তমানেও কর্মস্থলিনী চিত্তকে কুশল চেতনার মধ্যে ভাবিত করছি তারাই একমাত্র জগত সত্য উপলব্ধি করতে পারে। তো এই জ্ঞানী পণ্ডিতেরা যখন চিত্ত গতি উপলব্ধি করে তখন চিত্ত যে আমরা সরল জ্ঞান উৎপন্ন হয় আলম্বনে প্রতিটা আলম্বনের মধ্যে লোভ দেশ মোহ করি চিত্ত ধরে এভাবে কর্ম সম্পাদন করি তখন সত্য হলে চারি পায়ে জন্ম হয়ে যাবে। তো এই জ্ঞানীরা একমাত্র উদয় সম্বন্ধে জ্ঞান নাম উপলব্ধি করি ও কুশল ধর্ম ত্যাগ করিনি, কুশল ধর্মে থাকিব। কুশল ধর্ম যখন ভাবিত বহুলিখিত হয় তখন তারা এই কুশল কর্মের মাধ্যমে যে সুখ আছে এই সুখ লইয়ে তারা চিত্তকে চেতনার মধ্যে রাখিব, সমস্ত কুশল কর্ম ত্যাগ করিব ও কুশল চেতনা ত্যাগ করিনি। এইভাবে তারা চিত্ত যখন উন্নত পর্যায়ে যায় তখন তারা রূপরে গবেষণা করিব, চিত্তকে গবেষণা করিব এবং সংস্কারের গবেষণা করিব। তো এই রূপরে গবেষণা করলে রূপ দুঃখ সত্য এবং এই রূপ 32 অসুচি পদার্থ প্রত্যেকটা একটি মৃত্যুবরণ করিব, এই দেহ ত্যাগ গ্রহণ করিব। তো জ্ঞানীরা রূপরে গবেষণা করি রূপ দুঃখ সত্য উপলব্ধি করে রূপের মধ্যে অসার এবং রূপের মধ্যে আমি আমার নাই এইভাবে উপলব্ধি করি চিত্তের মধ্যে জ্ঞান উৎপন্ন করিব। তো এই যে সংস্কার বুদ্ধ অধ্যায় জ্ঞানীরা একমাত্র কুশল কি অকুশল কি পাপ কি পুণ্য কি ধর্ম কি অধর্ম কি নিজেরা উপলব্ধি করি তখন অকুশল ত্যাগ করিব, পাপ ত্যাগ করিব, তখন কুশল কর্ম যখন ভাবিত বহুলিখিত হয় তখন তারা সংস্কার উদয় বিলে ভাবনা করে। কারণ একত্রে লোক ওই মধ্যে প্রত্যেক সত্যগণ নিজ নিজ কর্ম হইনি একত্রে লোক ওই মধ্যে সুখ দুঃখ স্থানত আছে কিন্তু কর্ম হইলে এক সময় কয়ে যায়। তো এই রাজা সৃষ্টি দেবতা ব্রহ্মা প্রত্যেকে মৃত্যুবরণ করিব। তো এই জ্ঞানের একমাত্র উদয় বিলয়ের মাধ্যমে কর্ম কয় করিব, সংস্কার কয় করিয়ে দিই, সকল সংস্কার অনাত্মা দর্শন করিব। তো এইভাবে এই যে চিত্ত বুদ্ধ অর্থে অনুভূতি বলতে চিত্ত অতিলেতে যে সরেন্দ্র দ্বারা চিত্ত উদয় হয়। তো এই অনুভূতি মরিচিকার মতো উৎপন্ন হয় বিনাশ হয়ে যায়। এভাবে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা কায় মন সরেন্দ্র দ্বারা যা কিছু উৎপন্ন হয় ইবে ধর্ম অনুসারে ইভাবে বিনাশ হয়। তো এই জ্ঞানীরা এইভাবে উৎপত্তি বিনাশের মাধ্যমে যখন সমুদ্র সত্য দুঃখ সত্য উদয় তারা সমুদ্র সত্য ত্যাগ করিব, দুঃখ সত্য জ্ঞান হইব, নিবর্তন উপলব্ধি করিব। প্রতিটা জিনিসের একটা শেষ আছে, শেষ স্থান উপলব্ধি করি তখন তারা সব কিছু অনাসক্ত হইব। আসক্ত মানে হচ্ছে গ্রহণ করা, অনাসক্ত মানে ত্যাগ করা। তো এই বুদ্ধ অর্থে আবার বস্তু সম্পদ ত্যাগ করা এবং চিত্ত ক্লেশ ত্যাগ করা। বস্তু সম্পদ হইতে বুদ্ধ জন্মে জন্মে রাজ্য ধন সম্পদ স্ত্রী পুত্র ত্যাগ হয়েছে এই বইতে বস্তু সম্পদ। চিত্ত ক্লেশ হইতে বিদর্শন ভাবনার মাধ্যমে চিত্ত ক্লেশ হিসেবে দমনবরণ করিব। তো এই চিত্তই মানুষের প্রতিসন্ধি ঘটায়। জ্ঞানের একমাত্র জন্মরে দুঃখ দেখি এই একত্রে লোকের মধ্যে যারা জন্ম মৃত্যু উপলব্ধি করে তাহলে তারা অবশ্যই এই দুঃখতুন মুক্ত বেলায় প্রচেষ্টা করিব। ওই প্রচেষ্টার মাধ্যমে সব কিছু অনিত্য দর্শন করি চিত্তকে নিরোধ করিব, গতি নিরোধ করিব। তো এই বৌদ্ধ ধর্ম মধ্যে অদিত্য সোপানীতি পবিত্রে উপনিশ্চিত করি সম্মুখ দৃষ্টিরা কুশল উদয় করিব। কুশল মধ্যে ভাবিত বহুলিখিত হই
যা কিছু উৎপন্ন হয় এই বিনাশ ভাবনার মাধ্যমে অবিদ্যাত্ব মুক্ত হইব। এইভাবেই অবিদ্যাত্ব মুক্ত হইলে তাহলে সমস্ত জন্ম নিভৃতে যাবে। তো এই জ্ঞানে অবিদ্যাকে উপনিষদ এইভাবে যা কিছু উৎপন্ন হয় সব কিছু বিনাশ হয়। এইভাবে অবিদ্যাত্ব মুক্ত সংস্কার ভাবনা করলে যা অতীত বর্তমান ভবিষ্যৎ এই পৃথিবী সব কিছুকে সরঞ্জামে উপলব্ধির মাধ্যমে সংস্কার এইভাবে কর্ম এইভাবেও উপলব্ধি করি সংস্কারত্ব ভাবনার মাধ্যমে সংস্কারত্ব মুক্ত হইব। এইভাবে বিজ্ঞানের ভাবনা করি বিজ্ঞানত্ব মুক্ত করিব, নামরূপের ভাবনা নামরূপত্ব মুক্ত করিব, সরায়তনের ভাবনা করি সরায়ত্ব মুক্ত করিব, স্পর্শের ভাবনা করি স্পর্শত্ব মুক্ত করিব। এইভাবে ভাবনার মাধ্যমে এই চিত্তভাবে একমাত্র জন্ম মৃত্যু উপলব্ধি করিব, উপলব্ধির মাধ্যমে দুঃখের উপলব্ধি করি চিত্ত নিরোধ করিব। এই বুদ্ধ ধর্ম সমত বিদর্শন, সমত অর্থ হইতে কুশল চেতনা, বিদর্শন অর্থ হইতে চিত্তরা মুক্ত করা। তো যারা সমত বিদর্শনত থাকিব তারা এই বুদ্ধ শাসনত থাকিব। তো এই বুদ্ধ প্রতিটা মানুষের এভাবে কর্মস্থান এনে অকুশল ধর্মতন তারা কুশল ধর্ম মধ্যে আসে। তো কুশল ধর্ম যার চিত্ত ভাবিত বহুলিখিত তারা এই জগৎ চারিত্র সত্য সমুদ্র সত্য ত্যাগ করিব, দুঃখ সত্য জ্ঞাত হইব, নিবুত্থান গতিতে যিনি শেষ সংগ্রাম ত্যাগ করিতে পারে, নিবুত্ত উপলব্ধি করিতে পারে, মার্গ পথে থাকে। মার্গ হইতে সত্য পথ, জ্ঞানের পথ, মুক্তির পথ। তো যারা সত্য পথে থাকিব পৃথিবীতে দেবতা ব্রহ্মা রাজা সৃষ্টি কেউ নিজ চিত্তরে বিচলিত হইতে পারে। তো এই জ্ঞানের একমাত্র চিত্তকে গবেষণা করিনি চিত্ত যে অকুশল উৎপন্ন হয় নিজে কর্ম করে নিজেই জন্ম হয়, এইভাবে তারা অকুশল আর উদয় করতে নয়। তো এই প্রত্যেকজন অতি সতর্ক অতি সাবধানে কর্ম সম্পাদন গ্রহণ করিব। যদি জ্ঞান গুলি যদি কর্ম সম্পাদন না করে তাহলে অনেক অকুশল কর্ম উৎপন্ন হয়ে যাবে। এই বুদ্ধ প্রথমে সুদৃষ্ট কথা হইলে সুদৃষ্ট হইলে নাম রূপ পঞ্চস্কন্ধ যারা উপলব্ধি করিব তারা দুঃখ সত্য উপলব্ধি করি দুঃখ আর নিরোধ করিব। এইভাবে অবিচ্ছেদ্যভাবে সরঞ্জামে দুঃখ ক্রয় করিব। ক্রয় করতে হইতে এক সময় দুঃখ নিরোধ হইলে তখন আর কোনো দুঃখ উৎপন্ন হবে তার সুযোগ নেই। তো এই জ্ঞানের একমাত্র এই দুঃখরে নিরোধ করিতে পারে, ক্রয় করিতে পারে, জন্ম নিরোধ করিতে পারে। তো এই প্রত্যেকভাবে কর্মস্থানে থাকিবেন যে দান করার ইবেক ত্যাগ স্থিতি ভাবনা করার মাধ্যমে ইবে একটা কর্মস্থান, যা দান দিবেন ইবে একটা কর্মস্থান, আনামান স্থিতি একটা কর্মস্থান আছে, মূর্তি ভাবনা একটা কর্মস্থান আছে, বুদ্ধানুর স্থিতি ভাবনা কর্মস্থান আছে। এইভাবে যখন একটা কর্মস্থল লই চিত্তরে দৌড়ি রাখন করবে তখন চিত্তবা এই কর্মস্থানে যে ভাবিত হইব তখন তারা গতিয়ান সুগত ভূমিতে যাবে। যদি এই জগৎ মুক্ত হইতে পারলে অবশ্যই সুগত ভূমি ধর্ম হইব। তো এই বুদ্ধ ধর্ম হইতে আধ্যাত্মিক ধর্ম। তো এই প্রত্যেকে ধ্যান করিবেন যা যে সংগঠন নষ্ট বিষয় দান বিভিন্ন পুণ্য আয়োজন করাইয়ে এই পুণ্য আসে অনন্ত ধর্ম কালগত জ্ঞাতি যদি পূর্ণ পাওয়ার জায়গা থাকে তারাও যেন এই পূর্ণ আসে লাভ করে সুখিয়াই এই পূর্ণ সত্যের প্রভাবে যেন প্রত্যেকে সুখ শান্তি নিরাপদে যে ধর্ম অনুশীলন করি যেন ইহকাল পরকাল যেন সুখ হয়, যেন এক সময় পরম শান্তি নির্বাণ সাক্ষাৎ হইতেন এই কামনা করি শেষ করে দিলাম। ধন্যবাদ।